তো আমরা মানে 2 দিন আগে মানে আলু বুনাতে হয়েছি আর আলু বুনার বাড়ি থেকে মানে প্রচুর বৃষ্টি হয়ে বনেছে 2 দিন ধরে আমরা মানে গেতাছি খেতে আলু খেতে মানে খেত দেখবানি গেতাছি মানে খেতের অবস্থা কেমন নাকি মানে আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করবো আশা করি ফুল ভিডিওটা দেখবেন পারান নাগবো সেই জন্য আমরা কি করলাম এই যে স্যান্ডেল এনে থুয়ে গেলাম আর এখন আমরা গেতাছি যে দেখেন ডিসেবের মাথায় মানে ওভার পানি বৃষ্টির পানি জমা হয়েছে আর অম্ল পানি আসা লাগেও আর বর্তমান বৃষ্টির পানি দেখেন এই যে আর গাইস দেখেন এই যে কিরম পানি ওভার পানি মানে দেখেন এই যে মানে কি পুরা পানি তো গাইস আমরা আইতে পাই গেলাম গাইস যে উপরে যে দেখেন এই যে খেতে আমরা গেতাছি অলরেডি যে নুরামিন গেতাছে আর লগে আছে যে রবিয়াল দা দেখেন দুজন আগে গেতাছে আর এই যে নাজিমুল দা মানে কি করতেছে 7 দিনে গেতাছে ও মানে কালকে না আইছে আজকে না আইব না এই জন্য কি করতেছে 7 দিনে গেতাছে তো গাইস ফাইনালি আমরা খেত পাই গেছি গা এই যেটা হচ্ছে আলু খেত দেখেন এই যে গাছ জ্বালিয়ে ওভার হয়ে গেছে গা আর এই যে রবিয়াল দা মানে আলু উড়াইবেন এসে উঠিয়ে দেখবো মানে বর্তমান আলু পরিস্থিতি কেমন নাকি এইটা হচ্ছে বিলাতি নাই এই যে গুদ মারছে গাছাটা মানে গেল গা বলে দুধ মারা গেছে আলু আলু ওঠানোর জন্য চেষ্টা করেন অন্যান্য দেখবো মানে লস হয়েছে আলু মানে কি উঠাবে যে আপনার বিলাতি নাই সারাটা ভাঙ্গি আলতেছে তার বাদে উঠাইতেছে নুরামিন মানে এখন কি করবো এই যে আলু গাছ কেমন নাকি পরিস্থিতি দিদি দিদি ক্যামেরার মধ্যে ফোকাস করেন গাইজ দেখেন এই যে আলু বর্তমান গেরাইবেন সব লবল বুনুন বুনুন তো মানে দেখেন বর্তমান পরিস্থিতি আর এখনো মানে কি বানিয়েছে এই বৃষ্টি মানে পড়ার তালে বুঝছেন কি দেখেন এই যে রবিয়াল কি কর বানিয়েছে এই যে গাছ ওটা এটা দেখ বানিয়েছে বর্তমান মানে আলোই বলে দেখতেছে না দিদি দি কো আলু কো গাছ ওটার কাম নি আলু ওঠা না গো আলু বলে দেখে না গুদ মারছে আলু কোনে গেল না মাটির নাকি মিশে গেল গানি দিদি করছে না দেখে দেখে এই যে গাইজ দেখেন বর্তমানে এই যে আলু টুটু মানে মাথা বেড়েছে আর দেখেন এখন বুঝেছেন তো ইনা মানে আর বৃষ্টি যদি না হয় মানে কুচি হবো না এক কথায় করে গেলে মানে আলু মানে এবার তুরি মানে ই হয় না মানে ভালো আছে আর কি এই দেখেন এই যে এই আলুটা মানে কুচি হয় নাই হওয়ায় মানে ইয়ে বেনেছে গেরা বেনেছে মাথা বেড়েতেছে এইনা মানে কি হবো নষ্ট হবো না মানে বৃষ্টি যদি আর যদি না হয় আর দেখেন এই যে নাইয়ের বেশি কোন চাল দিন নাই নাইয়ের বেশি এই যে দেখেন বড় হয়ে গেছে গা না 2 পাতা করে বাইরে গেছে গা এগুলো খুশি হবো না এটা মানে জ্বালিয়ে গেছে গা এই যে অর্ডার নগে অর্ডার দিয়ে দিলেন এটার নগে অর্ডার দিবেন না মানে এটা উপরে উঠে আসাল তো গাইস দেখেন এই যে একটা আলু জ্বালাইছে এই যে একটা জ্বালাইছে তার বাদে ওই যে একটা জ্বালাইছে আর এই যে নাইয়ের বেশি কিনা দেখেন 2 পাতা না করে সব হয়ে গেছে গা এই ক্ষেত্রে মানে কাম হয়ে যাবে এই ক্ষেত্রে মানে রস আসল না বৃষ্টি পায় না মানে কি হয়েছে এই গাছগুলো মানে ভালো হইবে না স্যার আর যদি বৃষ্টি যদি না হয় মানে গাছ মানে এক কথায় করে গেলে একদম সেই আর কি আর দেখেন গাইস এই যে আলু মানে কিরম মানে গেরা জ্বালাবেন দেখছেন কি বৃষ্টি পায় না মানে কোন দিয়ে মানে গেরা জ্বালাবেন মানে বুঝলেন জায়গা ছাড়া জায়গা জ্বালাই কি সেটা হ্যাঁ আলু গাছ বিলাতি নাই গাছটা আর গাইস দেখেন এই যে আলু বুন চাল সিধা করে হে আলুটা কি হয়েছে বৃষ্টি পায় না উল্টা উল্টা হয়ে গেছে দেখছেন কি এই যে উল্টা হয়ে গেছে এটা কি ও অসম্ভব এটা সিধা করে দেন দেন তো গাইস দেখেন এই উফার মানে সব মেশে কি করছে এই যে দেখেন এখানে সব মানে আলু ক্ষেত এই যে দেখেন চোখের ভিউটা দেখেন একবার উফারের ভিউটা দেখেন অল মানে ইন্ডিয়া ওরা মানে কি করছে কত শস্য বুনছে কত আলু বুনছে আবার আলু ক্ষেতের নগে কি করছে বিলাতি নাই গাছ মানে বিলাতি নাই বুনাইতেছে অলনি মাকই দেখেন মাকই মানে জ্বালিয়ে গেছে গা অতি ফাস্টে বুনছে না আইনা মানে হ্যাঁ গাইস তো আজকে আমরা সরাসরি আসলাম মানে কি একটা ব্লগ নিয়ে তার মানে ব্লগটা কি ধরনের আজকে কোনো শিক্ষামূলক কোনো ব্লগ আজকে কোনো শিক্ষার ক্ষেত্রে ব্লগ না আজকে মানে কি এলাম
কৃষক নিয়ে কিছু আলাপ আলোচনা করবার গেলাম তো আমাদের আপনাদের সাথে। তো আপনারা দেখতে থাকেন যে আজকে আমরা কি করছি, আমাদের গ্রাম থেকে তার মানে 2 কিলোমিটার থাকে, তার মানে এটা কি আছে, গরু জাব আছে। এই গরু জাব তার মানে কি আছে, ওফার যারা আমরা চিনি, ওফার তার মানে কি আছে, কিছু মাটি আছে, মেদিবাট্টা মাটি আছে। তো আমরা সেই মেদিবাট্টা মাটিতে আমরা কি করছি, খেতির বাসা করছি, খেতি খামার করছি। যেমন কি আলু খেতি করছি, মাকড় ক্ষেত করছি, নাই খেতি করছি, নানান ধরনের ক্ষেত করছি, বিভিন্ন ধরনের খেতি আমরা কি করছি। তো এখানে দেখেন আছে 3-4 দিন হয়, তার মানে কি হয়, বৃষ্টিতে আমাকে কি করছে, খেতি মানে কি করছে, নষ্ট করার তার মানে পর্যায়ে চলে গেছে। তো আমরা হেঁটে তেমন কেস দেখ পারেছি। তো এখানে দেখতে পাচ্ছেন নাজিবুল আছে, রবিল আছে, তারা কি খেতি হোক একজন। তো আপনারা ফলে ফার্স্ট আমি কি করি, তাদেরকে আমরা মন্তব্য শুনে নেই, তাও দাম আমি বলছি আপনাদেরকে। তো রবিল প্রতি ফার্স্ট আপনি বলেন, খেতে বর্তমান কি আইসা এনে কি দেখলেন? কথার মধ্যে কথা হলো, আমরা মানে আঙ্গ বাড়ি ছেড়ে 2 কিলোমিটার ফাঁকে আমরা ক্ষেত করি। তার মানে এই যে বিলে, যেটা বিল বলে কয় উহার এনে, তার মানে টান জায়গা আছে। টান জায়গা খালি আমরা করি না, কিন্তু আমাকে ব্যাকেই করার মধ্যে 2-3 দিন ওই ক্ষেত করছিলাম। করার বাদে তার মানে বৃষ্টি হলো, যেদিন বললাম তার বাইরের দিন থেকে বৃষ্টি। এই বৃষ্টিতে মানে যে ক্ষেতের অবস্থা দেখেন আপনারা, ক্ষেত মানে ঘোড়ার বাদে খেতে একদম তার মানে পানি বেজে গেছে জায়গায় জায়গায়। বাজার বাদে ক্ষেত তার মানে একবারে পুড়ে ভিজে, এখন হবো না নাই সেটাই সমস্যা বেড়ে গেছে। আসেন আপনারা দেখতে পারবেন। এই দেখেন, এটা হলো আমার আলু ক্ষেত, অবস্থাটা দেখেন। এই যে একটা আলু বাইরেছে, যে মানে যে আলুটা কোনাইছে, মানে যেরকম বৃষ্টি হয়েছে, মানে আর বৃষ্টি না হলে মানে ক্ষেতটা ভালো হবো, কিন্তু আরো যে বৃষ্টি আসে কিন্তু ক্ষেতটা ভয়ঙ্কর অবস্থা হবে। আরেকটা দেখতে থাকেন, আমি আরেকটা দেখানোর জন্য আপনাকে চেষ্টা করব। এই আরেকটা আলুটা তার মানে তলা আছে, মানে সেই রকম ক্ষতি হয় নাই। এই দেখেন, এই যে কি পরিস্থিতি হয়েছে আমি কই আন্টি মানে আলু ক্ষেতেরই আলু জ্বালাইতেছে আর কি। মানে যদি আরো বরফ না হয় বা আরো যদি বৃষ্টি আসে, বৃষ্টি আসলে মানে যে ক্ষেতটা মানে যে একবারে পাহাড় যাবে। তো ফাইনালি আমরা কি করলাম, রবিলের সাথে আমরা শুনলাম মানে কি ক্ষেতের বর্তমান কি অবস্থা। তো রবিল আমাকে কি বৃত্তান্ত ভাবে দেখে দিল যে বর্তমান আলুর কি অবস্থা হয়েছে বা ক্ষেতের কি অবস্থা হচ্ছে। আমার অবশ্যই ভালো লাগছে, আপনাদেরকে শোনালো, আমার ভালো লাগছে, আপনাকেও ভালো লাগবে। তো আপনারা এখন কি করেন, রবিলের কথা শুনলেন, এখন আমি শুনবো কার কথা, নাজিবুলের কথা। নাজিবুল কি একদম কি খেতে খামার। তো নাজিবুল এখানে আসেন, এখন আমরা কি করবো, নাজিবুলের কাছে সরাসরি শুনবো যে অ্যাকচুয়ালি মানে কি এই ক্ষেতের আর 2-3 দিন বৃষ্টি হলে কি হবে পরিস্থিতিটা, সব নাজিবুল বৃত্তান্ত আপনাকে বলবে। তো আপনারা শুনতে থাকেন। আমি আর কি বলবো, মানে ক্ষেতের যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতি মানে আরো যদি বৃষ্টি 2 দিন হয় তাহলে পরে পুরাই কৃষক পুরাই লস হবো আর কি। তার মানে আলু কিনছে, টাকা কিনা পনছে, আল পাইছে পয়সা দিয়ে, তারপরে কামলা জামলা নিয়ে মেলা কিছু খরচ গেছে। বৃষ্টি হয় তাহলে পরে আবারও এত টাকা খরচ করে আবার বনুন নেবো, তারপরেও বহুত লস হবো আর কি। এখন কৃষকরা মেলা আশা রেখে ক্ষেত করছাল যে ক্ষেত করছি, ক্ষেত হবো, 2টা টাকা পাবো, বৃষ্টি অন্যটা পেটেছিল। দেখেন নাজিবুলকে আমরা কি করলাম, জিজ্ঞাসা করলাম নাজিবুল কি করলো। অ্যাকচুয়ালি নাজিবুল কথাটা তার মানে কইতে পারে না, কথাটা অ্যাকচুয়ালি এইভাবে কইতে গেছিল যে মানে কি কৃষক মানে কি খেতিয়ক, যেই খেতিয়ক মানে কি অ্যাকচুয়ালি খেতিয়করা ভাবে যে কিছু খেতি খামার করে তার মানে কি করবো আমরা অপর ডেভেলপ হব। এই কথাটা মানে কি করছে নাজিবুল কই পারছে, নাজিবুল ভাই রবিউল ভাই কি করছে, ক্ষেত বলে এরকম হয়েছে। আর যদি 2-3 দিন এক ধারাকার যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু তাদের মুখের বেল কি চাইতে যাবে না, কারণ 2-3 দিন বৃষ্টি হলে এই ক্ষেতগুলো কি হবে, আলু না কি হবে, নষ্ট হবে। শুধু আলু নয়, নাই ক্ষেতের বেশিও নষ্ট হবে, মাকড় জোয়া নষ্ট হবে, ভট্টাও নষ্ট হবে। তো এই সমস্ত কি তার মানে খেতি খামারের কি হবে, বৃষ্টিগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু তাদের মুখে কোনো সময় হাসি আর দেখতে পাবো না, তাদের মুখে কি ইনি টান দুঃখের মানে কি বেজার মুখটা দেখতে হবে। তো সেইখানে আমরা কি করছি, আল্লাহ বাবা গণের মানে কি দোয়া করছি যে আপনি মানে কি দোয়া করছি যে আমাদের সাথে যাতে না হয়, মানে কি আমরা এত পরিশ্রম করে এত কষ্ট করে খেতে করলাম, যদি এই ক্ষেত্রে যদি পয়সা যদি না পাই। আজকে আর ব্লগ এখানেই। তো আপনাদের সাথে যদি ভালো লাগেছে তো আপনারা কি করবেন, অবশ্যই কমেন্ট করবেন, কেমন ভিডিওটা হয়েছে সব জানাবেন, আর লাইক করবেন, আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এখানেই বলেই শেয়ার করছি।